আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি রান্নার রেসিপি না একটা ব্লগ নিয়ে চলে এসেছি। মিরপুরের রোড সাইডের যে দোকানগুলো আছে সেখান থেকে আমি কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এগুলো একটু খুঁজে নিয়ে একটু বার্গেনিং করে কিনলে কিন্তু খুব সহজে আপনি ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবেন। এই বাটিগুলো চেয়েছিল 250 টাকা করে, যদি একটু বার্গেনিং করেন সেক্ষেত্রে আপনাকে বেশ আর একটু রিজনেবল প্রাইসেই আপনি পেয়ে যাবেন। এই যে সাদা বাটি প্রিন্টের যে চেক চেক বাটিগুলো একই প্রাইস, তবে একটু ডিপ বাটিটা বেশি ভালো লেগেছে। এটাতে যে কোনো ধরনের কারি অথবা স্যুপ এটা খুব সহজেই সার্ভ করা যাবে। একটা কর্নারে ছিল মিল্ক পট, আমার ঘুরে ঘুরে ওই মিল্ক পটের দিকে চোখ গিয়েছে। এটা দেখতে দারুণ ছিল, এটা চেয়েছিল 300 টাকা, এর প্রাইসও অনেকখানি কমিয়েছে। তো এটাতে আপনি স্যুপ, জুস অথবা যে কোনো মিল্ক সার্ভ করতে পারবেন। এই মগটাও আমার কাছে খুব ভালো লেগেছিল, তবে যখন চেক করার পর দেখলাম সামান্য একটু স্পট আছে, মগটা আমি আর দ্বিতীয়বার আর দেখিনি। তো এখানে ব্যাগ ছিল, ব্যাগগুলো দেখতেও ভালো লেগেছিল, তবে ব্যাগগুলো একদম সফট না, সেটা আমার কাছে ভালো লাগেনি। 500 টাকা করে চেয়েছিল। ঘর সাজানোর জিনিসের মধ্যে দারুণ ছিল বাবুই পাখির বাসাটা, আমার খুবই ভালো লেগেছিল, অসম্ভব ভালো লেগেছিল। এটা যে কোনোভাবে ঘরে আপনি এটা ডেকোরেশনের কাজে ডেকোরেশন করতে পারবেন। এই যে কার্ডগুলো ভালো লেগেছিল। এখানে সবচেয়ে মজার ব্যাপার, আপনি যে চিরকুটটা মনে মনে খুঁজবেন ঠিক সেই চিরকুটটাই খুঁজে নিয়ে বের করতে পারবেন। এর পিছনে একটা গাম থাকে, সে গামটা উঠে আপনি দেয়ালে সাটিয়ে দিতে পারবেন, যে কোনো জায়গায় আপনি দিতে পারবেন। চাইলে প্রিয়জনকে আপনি গিফট করতে পারেন। এই যে যে কোনো ধরনের প্রাণী অথবা লেখা আপনি এখানে খুব সহজেই পেয়ে যাবেন। একটা সাইডে পেয়ে গেলাম রেশমি চুড়ি, বাঙালি নারীর সবচেয়ে দুর্বলতার জায়গা। রেশমি চুড়িগুলো ছিল দারুণ, 70 টাকা চেয়েছিল 1 ডজন। এই প্লেটগুলো সার্ভিংয়ের জন্য দারুণ হয়, আমার কাছে খুব ভালো লেগেছিল। এটা চেয়েছিল 200 টাকা, একটু বাড়াবাড়ি করে একটু কমিয়েছিল। ডিপ বাটিটা হোম ইন্টেরিয়রের জন্য খুব সহজেই এটা নেওয়া যায়, আর এই ছোটো বাটিগুলো ডেকোরেশনের জন্য দারুণ হয়। আমাদের যাদের রান্নার চ্যানেল আছে কিংবা ঘর সাজাতে পছন্দ করে, তারা কিন্তু এগুলো খুব সহজেই একটু দেখে শুনে কিনে নিতে পারেন। যে কোনো শপের সামনে দাঁড়ালেই আমার ছেলের সবার আগে চোখ যায় মগের দিকে। সে কিন্তু ইউনিক কিছু মগ পেলেই সে তার কালেকশনে নিয়ে নেয়। যে প্লেটটি দেখলেন সেই প্লেটটির দাম চেয়েছিল 200 টাকা, সেটা বেশ সুন্দর ছিল, কালারফুল ছিল, দেখতে বেশ নান্দনিক ছিল। এই ছোটো ছোটো ক্যান্ডেল স্ট্যান্ডগুলো খুব ভালো ছিল। সার্ভিং ডিশগুলো ছিল 200 টাকা করে। এটার কয়েকটা ধরন ছিল, কয়েকটা ডিজাইন ছিল, আপনি দেখে শুনে বুঝে তারপরে নেবেন। আর আপনি যদি এখান থেকে ডিসাইড করেন যে এখান থেকেই শপিং করবেন, তো সেক্ষেত্রে আমি বলবো কয়েকটা শপ আগে ঘুরে নিতে হবে, তারপরে মাথায় সেভ করতে হবে কোন দোকানে কোনটা দেখেছি, তারপরে ধীরে সুস্থে শপিং করে নিতে হবে। যখন আমরা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছি, তখন এই আপুর দোকানে গিয়েছি। সেখানে গিয়ে আমরা পাস্তা অর্ডার করলাম। পাস্তাটা ছিল অসাধারণ। সে সমস্ত খাবারগুলো বাসা থেকে রান্না করে নিয়ে এসে এখানে সে ইনস্ট্যান্ট গরম করে দেয় ওভেনে অথবা চুলায়। দুই সাইড দুইভাবেই কিন্তু গরম করে তারপরে এখানে সার্ভ করা হয়। এই খাবার যখন সে আমাদের সার্ভ করলো, তারপরে যখন রিভিউ চেয়েছে, আমরা কিন্তু এক কথা তাকে বলেছি দারুণ। আর সে খুব যত্ন করে সার্ভ করেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সুন্দরভাবে সার্ভ করেছে। প্রাইসও খুব বেশি ছিল না, পার প্লেট ছিল 100 টাকা করে। চাইলে আপনি এখানে কিছুটা সময় বসে রেস্ট নিয়ে কিছুটা খেয়ে নিতে পারবেন, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। তো খাওয়া দাওয়া শেষ করে যখন এক পর্যায়ে আমাদের সমস্ত কাজকর্ম শেষ, আমরা বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিলাম, তো সামনেই পেয়ে গেলাম সেই রাব্বানের রেস্টুরেন্ট। সেখানে আমরা চা খাবো ভেবেছি আগেই, তো চাটা খাওয়ার জন্য আমরা সেখানে গিয়েছি। তো পাস্তাটা দেখতেই পাচ্ছেন যে পাস্তাটা কিন্তু দারুণ হয়েছিল, দেখেই কিন্তু বেশ লোভনীয় লেগেছে। পাস্তা খেয়ে শেষ করে আমরা চাটা অর্ডার করেছি। চা খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।